পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে কোথাও কোথাও অল্প বিস্তর শিলাবৃষ্টিও হয়েছে। আর এর জেরেই রাজ্যের অধিকাংশ জায়গায় আলু চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ জমেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের একাধিক জায়গায়ও এই দৃশ্য চোখে পড়েছে। জমি থেকে আলু তোলা শেষ না হওয়ায় এখানকার কৃষকরা রীতিমতো আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন। এই পরিস্থিতিতে সরকারের কাছে ঋণ মুকুব করে দেওয়ার আর্জি জানিয়েছেন কৃষকরা। ডোব জমি নষ্ট হয়ে গেলে খাবো কি, যার জন্য আমি একেই কষ্ট করে এখন যা উপার্জন করতে পারি, একে এমনিতে পচে যাচ্ছে সব, তার উপরে যতটা একটু বেড়াই। এমনিতেই চাষে খরচ ধরুন বিঘা প্রতি একর প্রতি খরচা হয়েছে ৭২ থেকে ৭৫ হাজার টাকা, কিন্তু একর প্রতি আমি পয়সা পাচ্ছি ৪০ থেকে ৪২ হাজার টাকা। এই যে ২৫ থেকে ৩০ হাজার টাকা আমার লস, এই লসের জন্য কোনো রোটারওয়ালা, বীজওয়ালা, সারওয়ালা, কোনো মানে শ্রমিক আমাকে কেউ ছেড়ে দিবে নি। এর বর্তমান উপায়ে আমি কি করব? চাষটি ছাড়া অন্য কিছু আমার নাই, তাহলে আমি কিভাবে চলবো, কি খেয়ে বাঁচবো? যার জন্য এই জন্য আমি সরকারকে একটু বলবো প্রতিশ্রুতি কিছু একটা ব্যবস্থা করতে। এই বর্ষণ এমনই সমস্যার মধ্যে ফেলেছে, এক হচ্ছে আলু তো খুলতে পারিনি, পচে গেছে আলু। তারপরে আলু হচ্ছে এই দাম নাই, মাথায় হাত, কি করে কি করব, হ্যাঁ, দেনা শোধ হবে কি করে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এই তো ধরো কোনো লেবার সংকট, কোনো কিছু পাচ্ছি নি, হ্যাঁ। তার উপরে আলু পচে গেছে, মানুষ ছাড়বে, চাষ মানে ছাড়বে কি করে আমাদেরকে? ওই বীজ হচ্ছে ৩,০০০-৩৩০০ টাকা করে দাম, হ্যাঁ। সে দেনা শোধ করবো কি করে? এইসব টেনশনে যে কি হবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, না যদি একটু ছাড় টাড় না যদি দেয় সরকার, আমরা কি করে বাঁচবো? এই তো চাষে দেখো না আলু সব পচে গেছে।